30 থেকে 35 ফুট গভীর নলকূপের গর্ত। সেই গর্তে পড়ে গেছে 2 বছরের শিশু সাজিদ। কিভাবে শিশুটি পড়েছে তা কেউ বলতে পারছেন না। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 10 ডিসেম্বর বেলা 1টার দিকে এ ঘটনা ঘটে রাজশাহীর তানোরে। এখানে যে ট্রলি ছিল, মাটি নিয়ে যাচ্ছিল, আমাদেরই মাটি নিয়ে যাচ্ছিল, যাইতে সময় এখানে পুঁতে গেছে। পরে ওর দাদাও ছিল এখানে, ট্রলি পুঁতে গেছে দেখে কুদাল নিয়ে আসছে। পরে আমি বাচ্চাকে বলছি চলো ওখানে যাই, ট্রলি পুঁতে গেছে দেখি যায় তোমার দাদাও আছে। পরে ওই যে বাচ্চাকে 2টা নিয়ে আসছে পুলে করে। উপরে খড় দেওয়া ছিল গর্তের উপরে, গর্তের উপরে মানে লাড়া থোয়া আছে, বোঝা যাচ্ছে না ওরা গর্ত। আমি গর্ত পার হয়ে চলে গেছি, আর ওই বাচ্চা গর্ত খেয়াল করেনি, পাও দিছে আর চলে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করেছেন। ছোট্ট শিশুকে সচেতন রাখতে চেষ্টা করছে ফায়ার সার্ভিস। বিকেল 4টার দিকেও শিশুটির সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তারা। ভেকু পৌঁছানোর পর পাশের মাটি কেটে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তারা উদ্ধার কাজ চালাতে গিয়ে কিছু মাটি গর্তের ভিতর পড়ে গেছে, কিন্তু আমরা ভিকটিম আমরা দেখতে পাই নাই। তো ভিকটিম 35 ফিট গভীরে আমরা আমাদের সার্চ ভিশন ক্যামেরা দেওয়ার পরেও আমরা কিন্তু ভিকটিমকে আমরা পাই নাই। তো আমরা চাচ্ছি যে কি ভিকটিমটা অক্ষতভাবে আমরা যেন উদ্ধার করি। যদি আমরা যদি ক্ষত হিসাবে যদি মানে উদ্ধার করতে চাই সেটা আমরা পারতাম, কিন্তু আমরা সেটা করতে চাই না। ভিকটিম বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ, কিন্তু আমরা চাই অক্ষতভাবে আমরা ভিকটিমটা আমরা মানে উদ্ধার করি। এবং এই জন্য আমরা এক্সকেভেটর কল করেছি। এক্সকেভেটর কাজ চলছে প্রায় আধা ঘন্টা যাবৎ। আশা করি 3 ঘন্টার মধ্যে আমরা ভিকটিমকে আমরা অক্ষতভাবে আমরা উদ্ধার করতে পারব। এটা তো আসলে আমার কাছে তো আর এই তথ্য নেই এক্স্যাক্টলি। ফায়ার সার্ভিস বলছে যে সম্ভাব্য বাচ্চাটা 30 ফিট নিচে থাকার কথা। এখন উদ্ধার কাজ চলমান আছে। উদ্ধার যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমরা উদ্ধার করব। বেলা 1টার দিকে এই গর্তে পড়ে যায় শিশুটি।